এই শ্লোকটা আমরা কালকে পড়েছিলাম, আরেকবার রিপিট করলাম। ইন্দ্র যদিও ব্রহ্মা হত্যাজনিত পাপ স্খলন করতে সমর্থ ছিলেন, তবুও তিনি কৃতাঞ্জলি হয়ে অনুতাপ সহকারে সেই পাপ গ্রহণ করেছিলেন। ইন্দ্রের ক্ষমতা ছিল, তিনি তো পাপ পুণ্যের বিচারক, স্বর্গবাসিন্দা, তিনি চাইলে নিজে থেকে পাপ মুক্ত হতে পারতেন। তবুও তিনি 1 বছর সে কষ্ট ভোগ করেছিলেন এবং চিত্তের বিশুদ্ধকরণের জন্য পাপের ফলকে তিনি 4 জনের কাছে দিয়ে দিয়েছিলেন। পৃথিবী, জল, বৃক্ষ, স্ত্রী জাতির মধ্যে এই পাপ ভাগ করেছিলেন। তাই ইন্দ্রের পাপ স্ত্রী জাতি মানে মায়েরা বহন করছে। ইন্দ্র পাপ দিয়ে গেছে, সেটা আলোচনা করব। 7 নম্বর শ্লোক। ভূমি স্তূরিয়ম জগ্রাহ খাত পূরবরেণ বৈ ইরিডং ব্রহ্ম হত্যায়াম রূপম ভূমৌ প্রদিশ্যতে। ভূমির স্তূরিয়ম জগ্রাহ খাত পূরবরেণ বৈ ইরিডং ব্রহ্ম হত্যায়া রূপম ভূমৌ প্রদিশ্যতে। অনুবাদ: ভূমির খাত আপনা থেকেই পূর্ণ হয়ে যাবে। ইন্দ্রের কাছে এই বর পেয়ে ভূমি ইন্দ্রের ব্রহ্মহত্যা জনিত পাপ 1/4 গ্রহণ করেছিলেন। ইন্দ্রের যে ব্রহ্মহত্যা পাপ, ব্রাহ্মণকে মেরেছিলেন, তার পাপ তিনি ভূমিকে দিলেন, এই পৃথিবীকে। সিকি ভাগ 1/4 ভাগ ভূমিকে দিয়েছেন। আর ভূমিকে কি বর দিয়েছেন? তুমি আমার পাপ নেবে, আমি তোমাকে বর দিয়েছি। কি বর দিয়েছেন জানেন? ভূমি খাত অটোমেটিক পূর্ণ হয়ে যাবে। ধরুন আপনি মাটি কেটেছেন এক জায়গায়, ও ধীরে ধীরে মাটি ভর্তি হয়ে যাবে। এই ইন্দ্র এই আশীর্বাদ দিয়েছে। দেখা যায় এরকম, এক জায়গায় মাটি কেটেছেন, কিছুদিন থাকতে থাকতে ধীরে ধীরে আবার খাত ভর্তি হয়ে যাবে। কিন্তু তুমি যে আমার পাপ গ্রহণ করেছ, সেজন্য একটা চিহ্ন থাকবে। কি না? মরুভূমি। এখানে বলা হয়েছে মরুভূমি মানে ইন্দ্রের দেওয়া ব্রহ্মহত্যা পাপ। প্রভুপাদ লিখেছেন, মরুভূমি যেহেতু পৃথিবীর রোগগ্রস্ত অবস্থা, তাই মরুভূমিতে কোনো শুভ অনুষ্ঠান করা যায় না। যারা মরুভূমিতে বাস করছে, তারা ব্রহ্মহত্যা জনিত পাপের ফল ভোগ করছে, বুঝতে হবে। মরুভূমিতে যারা থাকে তারাও অত্যন্ত পাপী ফল ভোগ করছে। তো মোটামুটি মনে রাখবেন, ইন্দ্র ভূমিকে আশীর্বাদ দিয়েছেন, ভূমির খাত এমনিতেই পূর্ণ হয়ে যাবে। আর পাপ দিয়েছে ভূমিকে, ভূমি সেই পাপের যে রিয়াকশন, প্রতিক্রিয়া, মরুভূমি রূপে ধারণ করেছে। এবারে গাছের প্রতি মনে রাখবেন, ভূমির প্রতি কি বর দিলেন, এবং ভূমি 4 ভাগের 1 ভাগ পাপ গ্রহণ করলেন। এবারে দ্বিতীয়, তুর্যম ছেদ বিরহেণ বরেণ জগৃহুদ্রুমা তেষাম নির্যাস রূপেণ ব্রহ্ম হত্যা প্রদিশ্যতে। তুর্যম ছেদ বিরহেণ বরেণ জগৃহুদ্রুমা তেষাম নির্যাস রূপেণ ব্রহ্ম হত্যা প্রদিশ্যতে। অনুবাদ: বৃক্ষেরা ইন্দ্রের কাছে বর লাভ করেছিল, তারা কাটা হলেও তাদের ডালপালা বর্ধিত হবে। এবারে গাছ বর পেলেন ইন্দ্রের কাছে। কি বর? না, গাছের একটা ডাল কেটে দেবেন, আবার ডাল গজাবে, মরে যাবে না গাছটা। এই বর ইন্দ্র দিয়েছেন। দেখা যায় না, গাছের ডাল ছেটে দিলেও আবার। তো গাছকে যে পাপ দিয়েছেন, সেই বর লাভ করে বৃক্ষারা ইন্দ্রের ব্রহ্মহত্যা জনিত 1/4 পাপ গ্রহণ করেছিলেন। ইন্দ্রের যে ব্রহ্মহত্যা পাপ লেগেছিল, 25 ভাগ পাপ ভূমিকে দিয়েছেন, আর 25 ভাগ পাপ তিনি দিলেন গাছকে।
তো গাছের পাপ লক্ষণ কি করে বুঝবেন বলছেন এখানে, সেই পাপের ফল বৃক্ষের নির্যাস রূপে দৃষ্ট হয়, মানে রস, গাছে যে রস পড়ে না, সেই রস হচ্ছে পাপ এখানে বলছেন। সেই জন্য বৃক্ষের নির্যাস পান করা নিষিদ্ধ। তো মাটি পাপ নিয়েছেন, মরুভূমি হয়ে গেছে, আর গাছ পাপ নিয়েছেন। গাছের পাপটা কি? রস। এখন আপনারা প্রশ্ন করবেন কিন্তু, তাহলে গাছের রস খাওয়া যায় কিনা? যেরকম খেজুর রস আমরা খাই, ওটা পাপ কিন্তু এখানে বলা আছে, একদম পুঞ্জীভূত পাপ। তালের রস, তালের রস খাই কিনা, যেটাকে বলে তাড়ি, হ্যাঁ। তো আমরা খেজুর রস না খেলেও গুড় তো খাই। তো গাছের রস খাবেন খাবেন না দেখেন, কিন্তু এখানে লেখা আছে গাছের যে রস পড়ছে টিপ 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 করে, ওইটা পুঞ্জীভূত পাপ। ইন্দ্র গাছকে পাপ দিয়েছিলেন, ভূমিকে পাপ দিয়েছিলেন। অনেক ভক্ত সেই জন্য গ্রহণ করে না, অনেকে। পাপ, ইন্দ্র পাপ দিয়েছেন ভূমিকে আর গাছকে। এবারে হাফ গেল, আর হাফ পাপ কোথায় গেল? সৎ কাম বরেণাম স্তরীয় জগহু স্ত্রিয় রজরূপেণ সংস্থ মাসি মাসি প্রদিশ্যতে। সৎ কাম বরেণাম স্তরীয় জগহু স্ত্রিয় রজরূপেণ তাৎসংহ মাসি মাসি প্রসিদ্ধতে। এবারে পাপ দিলেন স্ত্রীদের, মহিলাদের পাপ দিয়েছেন ইন্দ্র। নারীগণ ইন্দ্রের কাছে বর লাভ করেছিল যে তারা সর্বকালে মৈথুন সম্ভোগ করতে পারবে, এমনকি গর্ভ অবস্থায়ও সম্ভোগ যদি গর্ভের পক্ষে ক্ষতি না হয় তাহলে সম্ভোগ করতে পারবে। এবারে তৃতীয় ভাগ পাপ মহিলাদের দিয়েছে। প্রথমে মহিলাদের আশীর্বাদ দিয়েছেন কি, মহিলারা প্রচুর কামুক হবে, কাম উপভোগ করতে পারবে, এমনকি সর্বাবস্থায়, এমনকি গর্ভে শিশু থাকা সত্ত্বেও সে কাম উপভোগ করতে পারবে, শিশুর অসুবিধা হবে না, যদি পেটে আঘাত না লাগে। এখানে লিখছে ভাগবতমে। সেই বর লাভ করার ফলে ইন্দ্রের কাছ থেকে 1/4 পাপ মহিলারা নিয়েছে। মহিলাদের শরীরে ইন্দ্রের পাপ রয়েছে, সেই পাপ কি রূপে বেরোয় লিখছেন। তাই প্রতি মাসে ঋতুকালে রজরূপে সেই পাপ দৃষ্ট হয়। এই জন্য ওই সময়টা অপবিত্র বলা হয় মহিলাদের। তো প্রত্যেকে আশীর্বাদ এবং পাপের ভাগিদারি করেছে। তাই জন্য সেই সময়টা দূষিত বা পাপীর শরীর বলা হয়, পাপ আচ্ছন্ন করে। তো সেই জন্য সমাজে বা শাস্ত্রের বিচারে ওই অবস্থায় কোনো শুভ কাজ করতে পারবে না, শুভ কাজে অংশগ্রহণ করতে পারবে না। আগেকার দিনে সাধারণত ওই সময় তারা ঘরে থাকতেন এবং স্পর্শ করাও ঠিক না সেই মহিলাকে। এবং অনেক সময় প্রশ্ন আসে, তাহলে কি আমরা মালা জপ করব না, তুলসীতে জল দিতে পারি কিনা, ভগবানের আরতি ভোগ রান্না করতে পারি কিনা? সাধারণ বিচারে না, একদম না। তবে কোনো কোনো আচার্য আবার বা কোনো কোনো মহাত্মা, যেরকম শ্রীপাদ জননিবাস প্রভু বলেন যে তোমার বাড়িতে যদি অল্টারনেটিভ দ্বিতীয় ব্যক্তি কেউ থাকে, সে তোমার হয়ে পূজা দিতে পারে, আরতি করতে পারে।
আর যদি একদম কেউ না থাকে, ভগবানের সেবা বন্ধ করা যায় না, সেক্ষেত্রে ভগবানের সেবাটা অগ্রাধিকার দেওয়া উচিত। আবার কখনো কখনো দেখা যায় একদম আবার অনেক সময় দেখা যায় আমরা এই সব নিয়ম বাদ দিয়ে আমরা সবকিছু করতে থাকি এই অজুহাত নিয়ে। সাধারণত গ্রামে বা ব্রাহ্মণেরা বা গ্রামের গুরুজনগণ এটা মেনে নিতে পারেন না, এটা অমঙ্গল। তো অনেক প্রশ্ন আসে, লোকে প্রশ্ন করে আমরা কি করব, ঠাকুরের পূজা কি করে হবে। দুটোকে ব্যালেন্স করে করতে হবে, এটা মেনে নিতে হবে। ভাগবতমে লেখা আছে আমি এই সময় আমার শরীরটা অপবিত্র, সেই চিন্তা। তারপরে হয়তো 3 দিন বা 4 দিন পরে স্নান করে তবে পবিত্র হওয়া যায়, তবে করতে পারে। কত কত ক্ষেত্রে ব্যালেন্স করে আমরা বলি ঠিক আছে আপনার বাড়িতে কেউ নেই, পূজা করতে পারেন, ভোগ লাগাতে পারেন, কিন্তু লোকাচারে যেন প্রচার না হয় বা লোক যেন না জানে, ভগবান আপনার মনের ভাবনা বুঝে গ্রহণ করছেন, কিন্তু মনোভাবটা সেরকম রাখতে হবে। কিন্তু আমি 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 এই 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 অবস্থায় আমি অপবিত্র, তাহলে এর সমাধান হবে। আর যদি বলে না আমি ওই সব মানি না, আমি এখন হরে কৃষ্ণ করি, এখন বৈষ্ণব হয়ে গেছি, তা চলে না। ভাগবতমে লেখা আছে নারী জাতি অত্যন্ত কামুক, তাদের কাম বাসনা কখনো পূর্ণ হয় না। যখন ইন্দ্রের কাছে তারা বর লাভ করেছিলেন যে কাম বাসনার কখনো অন্ত হবে না, তখন নারীগণ ইন্দ্রিয়ের ব্রহ্মহত্যাজনিত পাপ 1/4 গ্রহণ করেছে। নারীদেরকে এই আশীর্বাদ দিয়েছেন, তাদের কখনো কাম বাসনা পূর্ণ, আরো চাহিদা বাড়বে, কিন্তু সেই সঙ্গে পাপের 1/4 দিয়েছেন, যার মাধ্যমে মাসে একটা সময় 3-4 দিনে তারা অপবিত্র হয়ে যাবে রজরূপে। তাই প্রতি মাসে ঋতুকালে রজরূপে সেই পাপ দৃষ্ট হয়। তাহলে ভূমি, বৃক্ষ, নারী, আর 1 কোথায় গেল? দ্রব্য ভূয় বরেণা পস্তুরীয় জগৃহুর্মলম তাসু বুদ্বুদ ফেনাভ্যম দৃষ্ট তদ্ধর রতিক্ষিপম। দ্রব্য ভূয় বরেণা পস্তুরীয় জগর্হুর্মলম তাসু বুদ্বুদ ফেনাভ্যম দৃষ্ট্যম তদ্রতি ক্ষিপম। অনুবাদ, ইন্দ্রের কাছ থেকে জল বর লাভ করেছিল, অন্য দ্রব্যের সঙ্গে মিশ্রণের ফলে সেই দ্রব্য বস্তুরই আধিক্য ঘটবে। জল, প্রথমে আমরা পড়েছি ভূমি, তারপরে পড়েছে বৃক্ষ, তারপরে নারী জাতি। এখন আলোচনা হচ্ছে জল, সাধারণ জল। এই জলকে ইন্দ্র আশীর্বাদ দিয়েছেন, যেই দ্রব্যের সঙ্গে মিলিত হবে সেই দ্রব্যের রূপ ধারণ। ধরুন লাল রং মিশিয়েছেন, জল লাল হয়ে যাবে, নিজের রং ছেড়ে দিয়ে আপনি চিনি গুলাবেন, নিজের টেস্ট বাদ দিয়ে চিনির টেস্টটাকে ধরে নেবেন, এবং জলের আধিক্য বাড়ে না। কিন্তু আপনি জলের ভিতরে চিনি দিয়ে গুলাবেন, খুব একটা বাড়বে না, জলের ভিতরেই থেকে যাবে, জলের সঙ্গে মিশে সেই বস্তুর গুণটা ধরে নেবে। তো এটা গেল আশীর্বাদ। এবারে পাপ নিলেন 1/4, সেই পাপ কিভাবে দেখা যায় না, সেই পাপ জলের বুদবুদ ও ফেনা রূপে দেখা যায়। জলে ফেনা দেখা যায়, তাই জল আরোহণ করা হয় বুদবুদ ও ফেনা বাদ দিয়ে গ্রহণ করতে হয়। অনেক সময় দেখা যায়
কিছু শরবত বা কখনো কখনো ওই মাঠা বা ঘোলকে যখন ফাটানো হয় ফেনা এসে যায়, তো সেই ফেনা সরিয়ে খেতে হবে। ফেনা খেলে পাপ খাওয়া হয়। বা জল যখন সংগ্রহ করা হয় ফেনাটাকে সরিয়ে জলটাকে নিতে হবে। জলের উপরে ফেনা, এটা হচ্ছে ইন্দ্রের পাপ রূপে প্রদর্শিত হয়। তো এই ছিল ইন্দ্রের, তিনি তার ব্রহ্মহত্যা জনিত পাপ তিনি 4 জনকে ভাগ করে দিয়েছিলেন এবং 4 জনকে আশীর্বাদ করেছিলেন। যেটা আমরা ভাগবতমে যা লেখা আছে সমাজে সেটার সঙ্গে মিলে যাচ্ছে। মানে এটা বোঝাতে হবে ভাগবতমে যা লেখা আছে বাস্তবে মিল আছে। অর্থাৎ ভাগবতমের জ্ঞান কোনো অতিরীয় জ্ঞান নয় যে আমাদের ধরা ছোঁয়ার বাইরে, না। এই জগতে যা কিছু ঘটছে, যা কিছু হচ্ছে, রাজনৈতিক ডামাডোল হচ্ছে, এ সব লেখা আছে ভাগবতমে। ভাগবতম পড়ে আপনি সাবধান হয়ে যাবেন। ভাগবতমের চোখে আপনি জগৎটাকে দেখতে থাকুন, যেটাকে ইংরেজিতে বলে শাস্ত্র চক্ষুষা। যেরকম আপনি যদি গ্রিন চশমা পরেন দেখবেন সবকিছু গ্রিন, সব সবুজ দেখবেন। আমি কয়েকদিন আগে একটা কাহিনী বলছিলাম। একটা বাড়ির কৃষকের একটা গরুর কি রোগ হয়েছে, যা খেতে দেওয়া হয় খায় না। তো তখন পশু চিকিৎসকের কাছে নিয়ে গেছে। কি হয়েছে না, গরুটা কোনো কিছু খেতেই চাইছে না, যা খেতে দেওয়া হয় মুখ ঘুরিয়ে নেয়। ডাক্তার, তো তিনি ডাক্তারি পাস করেছেন, তো তিনি বুদ্ধি দিলেন, বলছে শুনুন, আপনার গরুর জন্য একটা চশমা বানাবেন, যে চশমাতে উনি লিখে দিলেন যে যা কিছু দেওয়া হবে সবুজ দেখাবে। তো গরুটাকে চশমা পরিয়েছে, খড় কুটা যা দেয় গোপাগপ করে খায়, দেখে যে সব সবুজ, সবুজ জিনিস খেতে ভালোবাসে, সবুজ খেতে। তো আমরাও যেরকম চশমা পরবো, আমরা কিন্তু একটা চশমা খালি চোখে থাকলেও চশমা পরি, কিন্তু এক একটা লোককে এক এক ভাবে দেখি। যে রাজনীতিক লোকেরা, কেউ অপর পার্টির বদনাম করেই যাচ্ছে, কেন অপর পার্টির শুধু খারাপ গুলো দেখে, ওর খারাপ চশমা লাগানো আছে চোখে, আর নিজেরটা সব ভালো। আমি এই করেছি, এই করেছি, এই করেছি, যা করিনি তাও বলে দিচ্ছে করছি। কত আবোল তাবোল বকাবকি। ঠিক সেই রকম শাস্ত্রের চশমা পড়ুন। জগতে এত কিছু হচ্ছে কেন, দেখবেন বইতে লিখে দিয়েছেন। আজ থেকে 5000 বছর আগে ব্যাসদেব লিখে দিয়েছে। আরে এই ইন্দ্রিয়ের ঘটনা তো কোন যুগের, যেখানে একদম স্বর্গলোকের কথা এখানে এসে গেছে মর্তে। কোন কাহিনীর সঙ্গে কোনটাকে লিঙ্ক করলেন দেখেন। স্বর্গলোকে একটা উৎসব হচ্ছিল, ইন্দ্র সব দেবতাদেরকে নিয়ে সেই উৎসব উপভোগ করছিলেন। এসে গেল গুরুদেব, গুরুদেবকে সম্মান করেননি, সেই গুরুদেবের প্রতি অবমাননা, ধরুন গুরুচরণে অপরাধ হলো, ইন্দ্রিয় সমস্ত ঐশ্বর্য, পদ, পজিশন সব হারিয়ে ফেললেন। এমনকি অসুররা তাকে পরাজিত করে বিতাড়িত করলেন। গিয়ে ব্রহ্মার কাছে শরণাপন্ন হলেন। ব্রহ্মা অনেক তিরস্কার করলেন যে গুরুচরণে অপরাধ করে কেউ কখনো সুখী বা শান্তিতে থাকতে পারে না। বলে এখন কি হবে পিতামহ? এখন একটা উপায় আছে, বিশ্বরূপকে দিয়ে যজ্ঞ করাও, তাহলে তোমরা শক্তিশালী হবে, সেই শক্তিতে তোমরা অসুরদেরকে পরাহত করতে পারো। তবে বিশ্বরূপের একটা ধাক্কা তোমাকে সহ্য করতে হবে। বিশ্বরূপ ও দেবতাদের পক্ষেও থাকে, অসুরদের পক্ষেও থাকে।
এরকম ধরনের লোক আছে তো আমাদের বর্তমান রাজনীতির ঢামাডোল। আগে ছিল কমিউনিস্ট পার্টি সিপিএম, তারপরে হলো তৃণমূল, এখন হয়তো বিজেপি, এই কালকে মানে মন্ত্রী পরিষদ গঠন হবে, কিন্তু লোক তো একই, সব ভেষ বদল করে। সিপিএম এর সময় ছিল সিপিএম করতো, যেই তৃণমূল হলো সবাই আমরা তৃণমূলই, আবার এখন ভেষ বদল করেছে, আবার বিজেপিতে সব ঢুকবে। লোক তো একই, তাই না? তো এই এই অংশে তো সেই বিশ্বরূপ, তার দুটো চরিত্র ছিল, দেবতাদের অসুরদের। ব্রহ্মা সাবধান করে দিয়েছিলেন, কিন্তু তথাপি সহ্য করে তোমরা যজ্ঞটা করাও, যজ্ঞের শক্তিতে তোমরা স্বর্গরাজ্য ফিরে পাবে, অসুরদের পরাভূত করতে পারবে। তা হলো, কিন্তু আরেকটা ভুল করে বসলেন। বিশ্বরূপ যখন যজ্ঞে আহুতি দিচ্ছিলেন, হ্যাঁ, ইন্দ্রায় সাহা আগ্নেয় সাহা করছিলেন, ইদং নমঃ, কিন্তু সঙ্গে সঙ্গে অসুরায় সাহা, অসুরদের যজ্ঞ দিলেন, আর রেগে মেগে ইন্দ্র বিশ্বরূপের গলাটা কেটে দিলেন। কোথাকার কাহিনী, কোথায় লিঙ্গ আছে দেখ। আর ইন্দ্র হয়ে গেল ব্রহ্ম হত্যা, ব্রাহ্মণ হত্যা। এই জগতে দুটো পাপ খুব কঠোর, ব্রহ্ম হত্যা আর একটা হচ্ছে গাভী হত্যা। দুটো পাপ, পাপ না ছাড়ে বাপ, এই কঠিন। কিন্তু কেউ যদি